এর যে এরকম একটা সিচুয়েশন হয়ে গেল। তো আমাদের কাছে এই ফ্রিডমটা আছে যে আমরা আজকেই কলকাতা ফিরে যাচ্ছি। এটা একটু নোংরা হয়েই আছে। এই ভোরবেলাটা রাস্তাটা ফাঁকাও থাকে এই সময়। এই কাজটাই হয়েছে, এটার জন্য 3 দিন ধরে বন্ধ ছিল রাস্তা। এটা মানেই তো পাহাড় শেষ। এই ফ্লাইওভারটা যেন ভুল করে উঠে যাও না, তাহলে ডাইরেক্ট এই যে সোজা রাস্তাটা উঠে গেছে, এটাই হচ্ছে রায়গঞ্জ বাইপাস। এখান থেকে বাইপাস স্টার্ট হচ্ছে, বাঁ দিক দিয়ে হচ্ছে সেই আগের রাস্তা। এখন বাজে সকাল 6টা। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড গুড মর্নিং ফ্রম কালিম্পং। এবার আজকে একটা ব্যাড নিউজ তোমাদেরকে দেওয়ার আছে। ব্যাড নিউজ ঠিক না, একটু ডিসঅ্যাপয়েন্টিং নিউজ। যে অ্যাকচুয়ালি তোমাদেরকে আমরা লাস্ট ব্লগে বলেছিলাম যে আমরা কালিম্পং থেকে একটা সিকিমের অফবিট জায়গায় যাব, সেখানে অনেক কিছু করার প্ল্যান ছিল। কিন্তু ব্যাপারটা এটাই হয়েছে যে বাবার একটু এই অল্টিটিউডে একটুখানি ব্রিদিং ট্রাবল হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি বাবার একটু সিওপিডি আছে। তো মোটামুটি আমরা অ্যাকচুয়ালি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে এসেছিলাম যে অ্যাকচুয়ালি আমরা এটা দেখছিলাম যে কতটা অল্টিটিউড অবধি আসা যায়। বিকজ লাস্ট টাইম যখন আমরা আমাদের ঝালংয়ের ব্লগটা যদি তোমরা দেখে থাকো, তখনও কিন্তু বাবার ওই প্রবলেমটা ছিল, কিন্তু ঝালংয়ের মতো অল্টিটিউডে গিয়ে কিন্তু কোনো প্রবলেম হয়নি। বাট এখানে কালিম্পংয়ে এসে, বিকজ কালিম্পং অ্যারাউন্ড 4500 ফিটের আশেপাশে, তো এখানে এসে একটুখানি ব্রিদিং ট্রাবল কিন্তু কালকের থেকে শুরু হয়েছিল। তো আমাদের যেটা সিকিমে যেখানে যাওয়ার প্ল্যান ছিল, সেই জায়গাটার নাম হচ্ছে মানকিম। তো মানকিমে অ্যাকচুয়ালি মানকিমের হাইট 5000 ফিটের ওপরে। আরিতারের একটু আগে গেলে হচ্ছে মানকিম পড়ে। তো আরিতারের হাইট অ্যারাউন্ড 4800, আর মানকিম অ্যাকচুয়াল প্রপার ভিলেজটা কিন্তু প্রায় 6000-এর কাছাকাছি। এবার তার মাঝামাঝি একটা জায়গাতে আমাদের একটা হোমস্টে বুক করা ছিল। কিন্তু আমি দেখলাম, দেখো যে এরকম, তাও আমরা কালিম্পংয়ের মতো একটা জায়গায় আছি বলে এখানে কিছু একটা মানে হেলথ কনসার্ন হলে পরে সেটাকে এখানে তাও অ্যাড্রেস করা সম্ভব। মানে এখানে তাও হসপিটালস আছে, ডক্টরস আছে। এবার কোনো অফবিট জায়গাতে গেলে সেখানে কিছু হলে কিন্তু আর কিছু করার থাকবে না। আর তাছাড়া কারোর একটা শারীরিক অসুস্থতা থাকলে না, মানে সে মানে সবসময় একটা মনের মধ্যে টেনশন থেকে যায়, আর সে ঠিক অতটা ফ্রি হতে পারে না, ঘোরাটা এনজয় করতে পারে না। তো আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, শরীর খারাপ এরকম কারোর হতেই পারে পাহাড়ি জায়গাতে এসে। তো আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, এই ট্রিপটাতে আর রিস্ক নিয়ে লাভ নেই। তো আমরা ওই জন্য ট্রিপটা এরকম মাঝ রাস্তায় মানে এন্ড করে আমরা এখন আবার কলকাতা ফিরে যাচ্ছি। তো আজকেই আমরা কালিম্পং থেকে বেরিয়ে যাব, আমরা অল দ্য ওয়ে কলকাতা অবধি ড্রাইভ করে চলে যাব। হ্যাঁ, 2 দিন আমাদের আরও প্ল্যান ছিল ওই মানকিমে যাওয়ার, একটু অফবিট জায়গায় গিয়ে রিল্যাক্স করা। সেটা নেক্সট টাইম কখনো হবে আপকামিং ট্রিপে, কারণ আমরা তো এদিকে আসতেই থাকি। আর একটা ভালো জিনিস যে হোমস্টেটা আমাদের বুকিং ছিল, তো তারা বলেছে যে ওই যে অ্যাডভান্স যেটা করা ছিল সেটা 1 বছরের মধ্যে যদি আমরা আসি, তো ওই অ্যাডভান্সটা আমাদের ওই রেন্টের সাথে অ্যাডজাস্ট করে দেবে। তো ঠিক আছে। আর একটা জিনিস আমি যেটা মানে, যেহেতু নিজে গাড়ি নিয়ে ট্রাভেল করার এটা একটা বড় অ্যাডভান্টেজ বলবো, যে এর যে এরকম একটা সিচুয়েশন হয়ে গেল, তো আমাদের কাছে এই ফ্রিডমটা আছে যে আমরা আজকেই কলকাতা ফিরে যাচ্ছি। এটা যদি কোনো কিছু ট্রেন বা বাস বা কিছুর বুকিং থাকতো, তাহলে কিন্তু এই জিনিসটা করতে পারতাম না। আর আসার দিনকে আমরা, যদি ব্লগটা দেখে না থাকো ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো আসার দিন আমরা লাভা হয়ে এসেছিলাম। তো কারণ NH10 বন্ধ ছিল, বাট এখন NH10 খুলে গেছে। তো NH10 দিয়েই আমরা ফিরবো, কালিম্পং থেকে নেমে শিলিগুড়ি হয়ে তারপরে আমরা ওইদিকে যাব। আর কলকাতা টু শিলিগুড়ির রুটের সমস্ত আপডেটস আর ডিটেলস কিন্তু আমি আমাদের এখানে আসার যে 2 দিনের ব্লগ ছিল, সেই 2 দিনের ব্লগে পুরো কমপ্লিটলি কভার করেছি। সেটা দেখে না থাকলে একবার দেখে নিও। আর কালিম্পং থেকে যেটা শিলিগুড়ি অবধি যাওয়ার যে রাস্তাটা, সেইটা নতুন রাস্তা হবে। তো তোমাদের এখানে কালিম্পং আসার একটা রাস্তা তো আমি আগের দিন দেখিয়েছিলাম, আরেকটা রাস্তাও আজকে মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দেবো। গুড মর্নিং ফ্রম কালিম্পং। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, গাড়ি একদম রেডি। তোমাদেরকে দেখাই, একটু নোংরা হয়েই আছে, লাগেজ একদম প্যাক হয়ে গেছে। তো চলো বেরোনো যাক। গাড়িটা পুরো কাঁচে ফগ হয়ে গেছে। সকাল এখন কটা বাজে? এখন বাজে 6:30। তো আমরা 6:30তেই, আমরা যেরকম ভেবেছিলাম 6:30তে বেরোবো, তো 6:30তেই বেরোতে পেরেছি। সেটা দিয়েই আমরা ওঠানামা করছিলাম। আজকে রাস্তাটা এত সুন্দর আর এত ফাঁকা, আমরা না হুড় করে নেমে যাচ্ছি খুব তাড়াতাড়ি। আর এই রাস্তাটা এরকম
ওই সোজা দিয়ে এখানে উঠে যেতাম, কারণ আমরা লাভার সাইড দিয়ে এসেছিলাম, কিন্তু আমরা আজকে শিলিগুড়ি দিয়ে ফিরবো বলে এখান থেকে আবার উল্টো দিকে চলে যাচ্ছি। তোমরা যারা শিলিগুড়ি দিয়ে কালিম্পং আসবে তারা এই রাস্তাটা দিয়ে কিন্তু আসবে, আর এই রাস্তাটা অনেকটা শর্ট, এটা অনেকটা এলিভেশন অনেকটা বেশি, মানে অনেক তাড়াতাড়ি অনেকটা এলিভেশনটা এখানে গেইন করে এই রাস্তাটাতে। আর নামার সময় তো পুরোটাই নেমে যাব, তো ওটার সময় একটু এলিভেশন থাকে, কিন্তু এই রাস্তাটা ট্রাফিক অত থাকে না আর তাড়াতাড়ি আসা যায়। ট্রেনের ওপর এই রাস্তাটা আগের দিন বন্ধ ছিল, ওদিক দিয়ে এলে এই ওপরের রাস্তাটা দিয়ে উঠে যেতে হয় কালিম্পংয়ের দিকে, আর সোজা গেলে হচ্ছে গ্যাংটক উল্টো দিকে। এই রাস্তা দিয়ে কাজ করেছে, এই কাজটাই হয়েছে, এটার জন্য 3 দিন ধরে বন্ধ ছিল রাস্তা। রাস্তা তো এই জায়গাটা তো দেখছি ভালোই, এবার পরে যাই না কি সামনে কি অবস্থা বলতে পারছি না। এখানে এই রাস্তাটা জাস্ট নিচের লেয়ারটা বানানো ছিল, এর উপরে বিটুমেনের কাজটার জন্য বন্ধ রেখেছিল, সেটা হয়েছে এখন। আমরা চলে যাচ্ছি, এবারে পুরো বাঁদিকেই থাকবে। হ্যাঁ এবার পুরো বাঁদিকে থাকবে, আমি দেখতে পাবো। এর আগে যখন যতবারই দেখেছি কালারটা কি সুন্দর থাকে, ব্লুইশ গ্রিনিশ একটা কালার, কি অবস্থা। এতক্ষণ দেখালাম ভালো রাস্তা, এখনো খারাপ রাস্তা একটু আছে, এই জায়গাগুলো কাজ এখনো হয়নি। ওপর থেকে তো মনে হচ্ছে পুরো ল্যান্ডস্লাইডই তো এখানে হয়েছিল, সেই জন্য তো রাস্তা খারাপ হয়ে গেছিল। এখনো হয়ে আছে বলে দেখা যাচ্ছে বাজে অবস্থা। ওই দিকগুলোতেও দেখা যাচ্ছে, দেখো পুরো কি অবস্থা হয়েছিল। এই সামনে উপরে যে রাস্তাটা ডান দিকে এই উপরে উঠে গেছে, এই যে রাস্তাটা, এটা যে সিটন যাওয়ার রাস্তা, আমি নেক্সন নিয়ে প্রথম মানে এখানে নর্থ বেঙ্গলে ড্রাইভ করতে এসেছিলাম শিটংয়ে, দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল, পুরো অফরোডিং ছিল। এখানকার রাস্তা অনেক ইমপ্রুভ করে গেছে আগের থেকে, এটা এখন নতুন নতুন কাজ করেছে, দেখে পাওয়া যায় একদম নতুন রাস্তা। আগের বছরে বর্ষাকালে এই রাস্তায় পুরো ধস ফস নেমে গিয়ে একদম বাজে অবস্থা হয়ে গেছিল, রাস্তা ঠিক করেছে। এই যে শিলিগুড়িতে আমরা ঢুকে যাচ্ছি, লেভেল ক্রসিং গেট, এটা মানেই তো পাহাড় শেষ, এখানটাতে জ্যাম থাকবে। শিলিগুড়িতে এলে যে পার্টটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এই সেবক রোডের ওপর দিয়ে গাড়ি চালাতে, এই জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটা, এটা মানে একটা আলাদাই ফিলিং। এই রাস্তাতে যারা গাড়ি চালিয়েছো বা যারা এমনিও এসছো তারা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। গাড়ি বাইক দুটোর জন্যই আমার মনে হয় এটা বেস্ট, মানে দারুণ লাগে। এখান থেকে আসলে আমি তো মানে এখান কোথাও পাহাড়ে যাওয়ার সময় না এই রোডটার জন্য ওয়েট করে থাকি কখন এটা আসবে, এটা দিয়ে যেতে দারুণ লাগে। আর এমনিতে এখানে খুব বৃষ্টি হয়েছে, তো সেই জন্য না গাছগুলো গ্রিন, একদম গ্রিন, এটা মানে আরো মনে হচ্ছে বেড়ে গেছে, আর কত ফুলও হয়ে আছে গাছগুলোতে। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে বা শিলিগুড়ি থেকে কলকাতা আসার পথে একটা ভালো লাঞ্চের ডেস্টিনেশন হচ্ছে এই সিটি ধাবা। আমরা অ্যাকচুয়ালি ওদিক দিয়ে এসেছি, এসে সামনে দিয়ে ইউটার্ন মেরে
এখানে এসে ঢুকেছি। আর যদি তোমরা কলকাতা সাইড দিয়ে আসো তাহলে তোমরা যেদিক দিয়ে আসছো ওদিকেই পাবে। এখানে ভালো খাবার দাবার পাওয়া যায়, সকাল 8:30টায় খুলে যায়। তো এটা ভালো মানে রেস্ট স্টপ, মানে খাওয়া দাওয়া, তারপরে টয়লেট ব্রেক, এভরিথিং ফ্রেশন আপ হওয়ার জন্য এটা খুবই ভালো জায়গা। তো অনেকক্ষণ ওয়েট করার পরে ব্রেকফাস্ট চলে এসেছে। দেখাই কি কি নিয়েছি। নিয়েছি হলো আলুর পরোটা, একদম চপচপে মাখন দেওয়া আলুর পরোটা। এ নিয়েছে ছোলে ভাটোরে, বাবা নিয়েছে এটা কি পুরি সবজি, আর মাও আলুর পরোটা, মানে আমরা শেয়ার করছি। আর সাথে দিয়েছে এরকম দই। তো ব্রেকফাস্টটা জমিয়ে করবো। সামনেই পূর্ণিয়া মোড় আসছে, কিন্তু এখানে যেটা খেয়াল রাখতে হবে যে এই ফ্লাইওভারটা যেন ভুল করে উঠে যাও না, তাহলে ডাইরেক্ট একদম ওই পূর্ণিয়া মোড় ক্রস করে ওপারে গিয়ে নামবে, আবার ইউটার্ন মেরে নিচ দিয়ে আসতে হবে। এই ফ্লাইওভারটা নিচ দিয়ে এটাতে যাওয়া যাবে না, এটাতে যেতে হবে। এই ফ্লাইওভারটা নিচ দিয়ে গিয়ে আমরা লেফট টার্ন নেবো, যেরকম আসার ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম। আসার ভিডিওটা যদি না দেখে থাকো, ওপরে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, বা আমাদের এই প্লেলিস্টে গিয়ে ফার্স্ট দুটো ভিডিও দেখলেও তোমরা পুরো ডিটেলস পেয়ে যাবে। এইটা অ্যাকচুয়ালি স্ট্রেট যেটা বেরিয়ে গেছে, এটা হচ্ছে একদম পূর্ণিয়া চলে গেছে বিহারে। আর আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকবো, ওই জন্য আমাদের নিচ দিয়ে গিয়ে লেফট টার্ন নিয়ে টুয়ার্ডস ডালখোলা ঘুরে যেতে হবে। শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার পথে রায়গঞ্জ বাইপাসের ঠিক আগেই এই টোল গেটটা পড়ে, আর এর ঠিক পরেই হচ্ছে বাইপাসে ওঠার রাস্তাটা। মানে দুটো রাস্তা দুদিকে চলে গেছে, একটা রায়গঞ্জ সিটির মধ্যে যেটা দিয়ে আমরা এতদিন ট্রাভেল করতাম, আর একটা হচ্ছে যেটা নতুন বাইপাসটা তৈরি হয়েছে সেই বাইপাসটা। এবার সেটা ফেরার পথে কি সিচুয়েশন সেটা তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি আমরা বাইপাসটা দিয়ে ফিরবো না, তার কারণ হচ্ছে আমরা একটু লাঞ্চ করব, সেটা রায়গঞ্জেই করব, কিন্তু কোথা দিয়ে উঠতে হবে সেই জায়গাটা দেখিয়ে দেবো। আসার সময় রায়গঞ্জ থেকে রাস্তাটা, মানে রায়গঞ্জ বাইপাসের কি এখন অবস্থা সেটা তোমরা আমাদের আগের ব্লগটাতে দেখতে পাবে। আসার সময় যেটা দেখেছিলাম যে এদিক দিয়ে যাওয়ার পথে খানিকটা রাস্তায় একটা র্যাম্পই খোলা আছে ওই ব্রিজের কাজটাতে, বাকিটা কিন্তু দুদিক দিয়েই গাড়ি চলাচল করে। এই যে সোজা রাস্তাটা উঠে গেছে, এটাই হচ্ছে রায়গঞ্জ বাইপাস, কিন্তু আমরা নিচ দিয়ে চলে যাব, তার কারণ আমরা এখানে লাঞ্চ করব। আর যদি লাঞ্চ করার থাকে তাহলে আমাদের মতো তারাও নিচ দিয়ে চলে যাবে। হ্যাঁ, কিন্তু এটা দেখতে পাচ্ছ রাস্তা পুরো খোলা আছে, ফেরার সময় তোমরা রায়গঞ্জ বাইপাস নিতেই পারো। এখন কিন্তু রায়গঞ্জের ভেতরের রাস্তাটাও একদম ফাঁকা হয়ে গেছে, যেহেতু বাইপাসটা খুলে গেছে, কোনো সেরকম ট্রাক বাস এগুলো এখানে অত নেই। তাই জন্য এই জায়গাটাতে আমরা যে হোটেলটাতে যাচ্ছি সেটার নাম হচ্ছে হোটেল বাদশাহ বলে। আমাদের আগের ট্রিপগুলোতে দেখতে পারবে আমরা এখানেই লাঞ্চ ফাঞ্চ করি, স্টেও করেছি অনেকবার বাইকে এলে। তো আগে কি হতো, এখানে ঢুকে গেলে লম্বা ট্রাকের লাইনে আস্তে আস্তে যেতে হতো। হ্যাঁ, কিন্তু এখন অনেক ফাঁকা রাস্তা হয়ে গেছে, যেতে বেশিক্ষণ সময় লাগছে না। এখানে মোটামুটি 65-70 গাড়ি চালানো যাচ্ছে, যেটা আগে 25-30-এর ওপর চালানো যেত না। আছে একটা দুটো ট্রাক, সে তো এই ব্রিজের ওপর আছে এখানটা। চলে এসেছি বাদশাহ হোটেলে। এখানে তো আমরা দাঁড়াবোই এদিক দিয়ে গেলে। আজকে আমরা লাঞ্চ করব। এখানে অনেক জায়গা আছে পার্কিং এর, প্রচুর জায়গা, পেছনের প্রচুর জায়গা। আগে যদি কোনোদিনও আমাদের ভিডিও দেখে থাকো, আর যদি না দেখে থাকো প্লিজ দেখে নিও। এখন প্রায় 3:20 বাজে, অলমোস্ট 9 ঘন্টা ড্রাইভ হয়ে গেছে। কালিম্পং থেকে বেরিয়েছিলাম আর আমরা এখন ফারাক্কা ব্যারেজে উঠছি। তো প্রগ্রেস ভালোই আছে। রাস্তা তো যেরকম বললাম, এখন রাস্তা অনেক ক্লিয়ার হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। তা আমরা লাঞ্চ করেছি আর ফিল স্টপস যেগুলো নিয়েছি, টয়লেট ব্রেকস নিয়েছি, সেগুলো নিয়ে ওই 9 ঘন্টায় মোটামুটি এখন এখানে পৌঁছেছি।
ফারাক্কার ওপর যেরকম স্লো ট্রাফিক থাকে সেরকম রয়েছে। বাকি ওভারঅল রাস্তার কন্ডিশন খুব ভালো, কোনো কিছু শর্টকাট নেওয়ার নেই, যেরকম নর্মাল ন্যাশনাল হাইওয়ে এসছে ওটার উপর দিয়ে এলেই হবে। রাস্তার কন্ডিশন খুবই ভালো, কোনো বাজে প্যাচ কিছু নেই। এই ব্রিজটা তো পুরনো ব্রিজ, সবাই জানোই, এটা একটু এরকম, বাট নতুন ব্রিজটা অনেকটা হয়ে গেছে। ওদিকে দেখতে পাবে, ওই দিকটা অ্যাকশন ক্যামেরা আসবে জানি না, এখানটা অনেকটা উঁচু ব্যারিয়ার, বাট আশা করছি দেখা যাচ্ছে অল্প 1-1.5 বছরের মধ্যে আশা করি ওটা হয়ে যাবে, কারণ পিলারের কাজগুলো নিচের হয়ে গেছে, উপর থেকে এবার জাস্ট ওই স্ল্যাবগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এই রাস্তাতে যা যা পেন্ডিং কাজ ছিল সব কমপ্লিট হয়ে যাবে। আর এরপর তো নেক্সট যেটা সেটা হচ্ছে বহরমপুর বাইপাস আসবে। আগে সেই বহরমপুর দিয়ে ফেরার সময় ট্রাকের জ্যামে পড়তে হতো, আসার সময় বহরমপুর বাইপাসের পুরো আপডেট আমি দেখিয়েছি যে রাস্তাটা কতটা সুন্দর, বাট সেটা রাত্রিবেলা ছিল। এটাতে আশা করি দিনের আলো থাকতে থাকতে বহরমপুর বাইপাসটা ক্রস করতে পারবো। তো এই আমরা এবার বহরমপুর বাইপাসে উঠবো। এখান থেকে বাইপাস স্টার্ট হচ্ছে, বাঁ দিক দিয়ে হচ্ছে সেই আগের রাস্তা যেটা দিয়ে যেতে হতো বহরমপুর টাউন। হ্যাঁ, আর এই আমরা বাইপাসে উঠে যাচ্ছি। এইখান থেকে বাইপাস স্টার্ট। তো আলো থাকতে থাকতেই তোমাদেরকে দেখাতে পেরেছি বহরমপুর বাইপাসটা। কন্ডিশন তো খুবই ভালো, আরামসে এখানে 100+ স্পিডস করা যায়। তো সামনেটা ফাঁকা পেলে, ট্রাফিক থাকলে পসিবল হয় না। 6:27 বাজে, আমরা বেথুয়াডাওরি টোল প্লাজা জাস্ট ক্রস করে দাঁড়িয়েছি। মমিতা এখানে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছে। অনেকক্ষণ টানা চালানো হয়ে গেছে, আর বেথুয়াডাওরি এসে গেছি, মানে আর বেশিক্ষণ না। এরপরে কৃষ্ণনগর, আর কৃষ্ণনগরের পর হচ্ছে আমাদের কলকাতার দিকে আমরা চলে যাব। আসার সময় কৃষ্ণনগরের ওদিকে রাস্তা যেরকম দেখেছিলাম খুবই ভালো ছিল, যাওয়ার সময়টাও তাই। তো আর আসার সময় যেরকম আমরা একটা শর্টকাট রুট দেখিয়েছিলাম, শর্টকাট এক্স্যাক্টলি না, বাট টাইম অনেক কম লাগে। তো সেইটা দেখতে হলে আমাদের আসার যে ব্লগটা সেটা একবার গিয়ে দেখে নিও। তো ওই সেম রুটটা দিয়ে আমরা ফিরবো। এখন টাইম তো দেখাচ্ছে যে 10টা, মানে 9টা দেখাচ্ছে, বাট এখানে ব্রেক ফেক নিয়ে সব কিছু করে আশা করি 10টার দিকে ঢুকে যেতে পারবো, যদি বিশাল কিছু জ্যাম ফ্যাম কোথাও না থাকে। তো লেটস সি কখন কলকাতায় ঢুকি। আমরা এবার কৃষ্ণনগর ক্রস করে, কৃষ্ণনগর থেকে আমাদের কলকাতা যাওয়ার NH-12 যে সেকশনটা, সেই সেকশনটাতে এসে গেছি। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। আসার দিনও ঠিক এই জায়গাটাতেই পুরো বৃষ্টি পেয়েছিলাম, পুরো বহরমপুর অবধি এখান থেকে শুরু হয়েছিল। এবারেও কৃষ্ণনগর ঢুকেছি, তারপর থেকে বৃষ্টিটা স্টার্ট হয়েছে। তবে সেদিন বিশাল বৃষ্টি পড়েছিল, সেই বৃষ্টির মধ্যে ড্রাইভ করার একটা আলাদাই আমাদের এক্সপিরিয়েন্স হয়েছিল। শুনেছি তোমরা নাকি 3 দিন খুব এনজয় করেছো কলকাতার বৃষ্টিতে, তো আমরা কেন পিছিয়ে থাকবো, আমরাও এনজয় করবো। এটা আমাদের জন্য স্পেশালি বৃষ্টিটা আজকে হচ্ছে। বৃষ্টি হওয়াতে একটা বিশাল অ্যাডভান্টেজ এটা হয়ে গেছে যে যত টোটো বাইক যেগুলোর জন্য হাইওয়েতে আরো স্লো চলতে হয়, সেগুলো কোনোটা সেরকম ভাবে আর নেই, অনেকটা কমে গেছে। এই আমরা রানাঘাট বাইপাসে উঠে পড়লাম। এই ব্রিজটা কিন্তু অনেকটাই লম্বা, আর এদিকে এটা কিন্তু একদিকেরটাই খোলা, তাই জন্য এদিক দিয়ে অনকামিং ট্রাফিকও আসছে। কিন্তু এটা যদি এই স্পিডেও ক্রস করা যায় তাহলে অনেক বড় ব্যাপার। আগের দিন আসলে আমি অনেক রাতে এসেছিলাম, তো সেই জন্য অনেক স্মুথলি বেরিয়ে গেছিলাম। এখন একটু ট্রাফিক বেশি আছে, বাট ওই দিকটা দিয়েও, ওই দিকের র্যাম্পটা দিয়েও ট্রাফিক আসছে, এদিকটা দিয়েও ট্রাফিক আসছে। আমি আসার সময় কিন্তু ওদিক দিয়ে চলে এসেছিলাম, তাই আমি ব্যাপারটা এক্স্যাক্টলি বুঝতে পারছি না কি, কারণ এদিক থেকে শিলিগুড়ি যাওয়ার সময় কিন্তু আমরা কোনো অনকামিং ট্রাফিক পাইনি, ওদিকের র্যাম্পটা দিয়েই গেছিলাম। কিন্তু এদিকের র্যাম্প দিয়ে দেখছি দুদিকের গাড়ি চলছে। সামনে বড় জাগুলি আসছে, এখান থেকে যদি আমরা স্ট্রেট যেতেই থাকি তাহলে নর্মালি আমরা কলকাতার বারাসাত দিয়ে ঢুকবো।
কিন্তু বারাসাতে তোমরা সবাই জানো যে বারাসাতে প্রচণ্ড জ্যাম হয়, তাই জন্য বারাসাত দিয়ে না ঢুকে আমি যেরকম আসার দিনও এসেছিলাম, আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে এসেছিলাম। তো এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে যদি আমরা ধরে নিই তাহলে কিন্তু আমরা কলকাতায় অনেক ইজিলি ঢুকতে পারবো। তো সামনেই বড়জাগুলির আগে নেক্সট একটা রাইট টার্ন আছে, ওই রাইট টার্নটা দিয়ে আমাদের রাইটে ঘুরে যেতে হবে। একটা ফ্লাইওভার উঠে গেছে, এই ফ্লাইওভারটাতে আমরা উঠবো না, বুঝতে তো পারছি নিচেই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তো এই ফ্লাইওভারটাতে উঠবো না, আমরা এই নিচটা দিয়ে যাব। নিচটা দিয়ে গেলে আমরা সামনে রাইট টার্নটা পাবো। আমরা একটুখানি কনফিউজ হচ্ছিলাম, তো এই সামনের ওই গাড়িটা আমাদেরকে হেল্প করে দিল। মানে ওরাও মনে উঠে গেছিল ওপর থেকে, আবার ব্যাক করে নিচে নামলো। কারণ এখানে জিপিএসে যেখান থেকে লেফট একটু স্লাইড লেফট দেখাচ্ছিল সেটা অনেক সামনে ছিল, তাই হলে মেবি এটা ক্রস করে। কিন্তু হ্যাঁ, এই রাইট টার্নটা তো এর নিচ দিয়েই, ফ্লাইওভারের নিচ দিয়েই, সেটা আমি ভুলে গেছিলাম। তো এর নিচ দিয়ে এসে এই যে সামনে যে মোড়টার থেকে আমরা রাইট টার্ন নেব। এখান থেকে আমরা এটা কি রাইটটা নিতে হবে সোজা মনে হয় নাকি, সামনে মনে হয়। কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে কোন দিকে যাব? কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠবো ওপর দিয়ে, এই নিচটা দিয়ে। চলো তাহলে উল্টো দিক কি যাব? চলো, কোনো ব্যাপার না, এখানে অত ব্যাপার না। কনফিউজ হয়ে গেছে ওই লোক, ওদেরকে দেখে ঠিক করে বোঝা যায় না, তো ই হয় না। আমি ঠিকই করছি। আসলে এইদিকে একটা বন্ধ না, এদিক দিয়ে সব গাড়ি বের হচ্ছে। বন্ধ থাকে না, আগের দিন কিছু খোলাই ছিল, বাবার সাথে যখন গেছিলাম, এখন বন্ধ আছে। তো ফ্লাইওভারের ওপর দিয়ে যেখান থেকে রাইট টার্ন আমি ফার্স্টে নিচ্ছিলাম, ওই রাইট টার্নটাই নিতে হবে। ওইখানটা একটু কনফিউজিং আছে এই জন্য, কারণ ওই জায়গাটা মানে একটা সিঙ্গেল ওয়ে টাইপের করা আছে, মানে ম্যাক্সিমাম টাইম দেখবো ওদিক দিয়ে গাড়ি বেরোচ্ছে, তো মনে হতে পারে যে ওটা ওয়ান ওয়ে, বাট ওটা ওয়ান ওয়ে কিন্তু না। তো ওইখান থেকে রাইট টার্ন দিয়ে স্ট্রেট যেতে যেতে নেক্সট যেটা আমরা ইন্টারসেকশন, বড় ইন্টারসেকশন পাবো, সেটাই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর এই রাস্তাটার কন্ডিশনও কিন্তু খুবই ভালো। ওই কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আমরা আবার লেফট টার্ন নিয়ে নেব, তাহলে আমরা টুয়ার্ডস বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে চলে যাব। এবারে কলকাতায় তোমাদের কার কোন দিকে বাড়ি সেটার উপর ডিপেন্ড করে তোমরা ওইখান থেকে যেতে পারো। এইখান থেকে যে ইন্টারসেকশনটা, এই ইন্টারসেকশনটা থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেব, তাহলে আমরা পুরো কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠবো গিয়ে। এই যে লেফটে আমরা ঘুরে যাচ্ছি, এই লেফটে স্ট্রেট, ওদিকে না, ওদিকে ওই রাইট দিয়ে চলে গেলে কল্যাণীর দিকে। এই রাস্তাটা এখনো ঠিক হয়নি, কাজ হচ্ছে। এই রাস্তাটা এইটুকু ঠিক হয়নি, বাট এরপরে যখন কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে গিয়ে মার্চ করবে, সেখান থেকে রাস্তা আগের থেকে অনেক বেটার হয়ে গেছে। সো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি, অ্যান্ড উইথ দিস আওয়ার ট্রিপ কামস টু অ্যান এন্ড। আর ওভারঅল কি বলবো, আজকের ব্লগে তো তোমাদেরকে মোটামুটি শিলিগুড়ি টু কলকাতা রুটের সব ডিটেলস দেখিয়েই দিলাম। এটুকুই বলবো যে এখন কন্ডিশনস অনেক ভালো হয়ে গেছে, অনেক ফাস্ট আসা যায়, মানে নর্মালি চালিয়েও অ্যারাউন্ড 12 to 14 আওয়ার্সের মধ্যে কিন্তু আরামসে শিলিগুড়ি টু কলকাতা এখন আসা যায়।
তো যাই হোক, সেই কালিম্পং টু কলকাতা একদম ননস্টপ চালিয়ে আসছি। তো অল্প বিস্তর সবাই টায়ার্ড আছি আমরা, আর এখন সব আনপ্যাকিংও করার আছে। তো যাই হোক, নেক্সট ব্লগে তোমাদেরকে এই ট্রিপের সমস্ত ডিটেলস আমি শেয়ার করে দেবো, যে ফুয়েল কস্ট কী হয়েছিল, টোল ট্যাক্স কত কী লেগেছিলো, আর যা ডিটেলস আমার মনে হয় যে তোমাদের সাথে শেয়ার করা উচিত সেগুলোর জন্য নেক্সট ব্লগ অবধি একটু ওয়েট করে যাও। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।